মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বলতাম প্রিয়া? শ্যামলী বর্ণমালা সেজে চন্দ্রশেখরকে বিয়ে করেছে। কেন এলেন বলুন তো শ্যামলী? কেন করলেন এটা? কেন 2 বছর পরে আবার আমার সামনে এসে দাঁড়ালেন? কেন এলেন? করলেন আমার সাথে শ্যামলী? শ্যামলীদিকে কোথায় দেখেছিস দাদা ভাই? সত্যিটা বল আমাকে। বাড়ির কাউকে কেন কিছু বললি না? কেন এড়িয়ে গেলি? আরে মালাদি, লজ্জা করো না, হাঁ করো, খাও না মালাদি। দেখো মালাদিকে খাওয়ার জন্য কিরকম জোর করছে। আরে মানুষরা যখন খেতে চাইছে না তখন ছেড়ে দে। আরে খাও, খাবার কিছু নেই। আমি যে আর এসব সহ্য করতে পারছি না। এখন আর এসব ভেবে কি লাভ বল? বিয়েটা তো সেই হয়েই গেল, এখন এগুলো মেনেই নিতে হবে রে। আরে ভাগনা আমার এত ভালোবেসে একটু হাঁ করতে বলছে, সেটাও করতে পারছো না। মুখ খোলো বর্ণমালা, বর এত যত্ন করে খাওয়াচ্ছে, এরকম সোহাগার কোথায় পাবে? কি হলোটা কি? আমি কি সারা ধরে খাবারের প্লেট ধরে বসে থাকবো নাকি? না না, তা কেন স্যার? স্যার আপনি জান না, আমি ঠিক। আপনি ঠিক কি? আপনি ঠিক খেয়ে নেবেন তাই তো? হ্যাঁ, শরীরের এরকম অবস্থা, হাতে ব্যান্ডেজ করা, উনি খেয়ে নেবেন নাকি? শুনুন, বেশি মাথা গরম করাবেন না কিন্তু। হ্যাঁ, বেশি মাথা গরম হয়ে গেলে কিন্তু চুপচাপ করুন। আ আ ছি 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 ছি, আমি কি করলাম? স্যারের কথা ভাবতে ভাবতে এই লোকটার হাত থেকে খাবারটা খেয়ে নিলাম। এই তো লক্ষ্মী মেয়ে। তাহলে ভাগ্নে তোমার মন ভরেছে তো? কি হলো, আমাকে খাইয়ে দেবে না? এসব কেন করছেন আপনি? এসব আর কি খুব প্রয়োজন? আপনি খুব ভালো করে জানেন কোন পরিস্থিতির মধ্যে আমাদের বিয়েটা হয়েছে, কিভাবে বিয়েটা হয়েছে, কেন বিয়েটা হয়েছে। যে পরিস্থিতি হোক না কেন, এখন থেকে আমরা একে অপরকে প্রেম, ভালোবাসা, আদরে ভরিয়ে রাখব। বর্ণমালা, আমি অতীত নিয়ে ভাবি না। আমার কাছে বর্তমান আর ভবিষ্যৎটাই এক্সিস্ট করে। বৌদি, এবার তো তোমার পালা, দাদাকে খাওয়াও। আরে তোমাকে দেখছি সব কথা দুবার করে বলতে হচ্ছে।
লোকটা কি অসভ্য দেখেছিস? আমি শুধু একটা কথাই বলতে পারি, মালাদিকে এখানে একা রাখার কোনো প্রশ্নই উঠছে না। ভাগনার যা মতিগতি দেখছি, বউকে রাত দিন চোখে হারাবে। আসলে বেশি বয়সে বিয়ে করার চার্মটাই আলাদা মামা। বিয়ের প্রত্যেকটা মুহূর্ত যে কি ভীষণভাবে উপভোগ করছি। দাদা তুমি পারিসও বটে। বিয়ে হলো, বাসর হবে, বউ ভাত, আর তারপর ফুলসজ্জা। ও তারপর তো হানিমুন হবে। তার মাঝে তুমি না তোমার প্রেমিককে একদিন ডেকে নাও না। আমি এসব ব্যাপারে খুব দিলদরিয়া। ঘরোয়াভাবে বউ ভাত হবে, তুমি রান্না করবে, তোমার প্রেমিকের তোমার হাতে রান্নাও খাওয়া হয়ে যাবে। আর তার থেকে তোমার মন কিভাবে পেতে হয় তার উপায়টাও আমি জেনে নেব। আচ্ছা এবারে একটু গান টান হোক নাকি? কি রে দাদা, তোর বউ আবার নাচ গান কিছু করতে পারে তো নাকি? এত বড় কথাটা বাড়ির কাউকে কেন বললি না দাদা ভাই? এড়িয়ে গেলি কেন? কি বলতাম? শ্যামলী বর্ণমালা সেজে চন্দ্রশেষে হয়তো কি মনে হয় সেটা সবাই মেনে নিত? হ্যাঁ, আর যদি ধর আমি বলেও ফেলতাম বাই চান্স, কতটা খাটবে তো সবাই একবার ভেবে দেখছিস? তোরা সবাই সারাক্ষণ ধরে নিজেদের মনের অজান্তেই শ্যামলী 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 করিস। এই বাবা দেখলি না একটু আগে শ্যামলীর নাম শুনলে কিরকম ছটপট ছটপট করছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।